সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমরা আমাদের সেশনটা শুরু করে দিব। আর 2টা মিনিট একটু ওয়েট করি। কারণ দেখা গেছে আমাদের যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ল্যাবে জয়েন করছেন, ওনারা ছাড়াও আজকের এই সেশনটাতে অনেকেই আগ্রহ প্রকাশ করছিলেন যে ওরিয়েন্টেশন সেশনটা একটু করে দেখতে চাচ্ছেন, যে আপনাদের কিছু কোয়েরি ছিল যে এই ল্যাবটা আপনার সাথে অ্যালাইন করবে কিনা, বা এই ল্যাবের আসলে মূল রিসার্চ ফিল্ড গুলা কোন দিকে যাবে। আপনার নিজের পার্সোনাল কিছু প্রশ্ন ছিল, তো আজকে আপনারা আপনাদের এই প্রশ্নগুলো করে এইখান থেকে একটা ডিসিশনে যেতে পারবেন। তো আমরা আর 2টা মিনিট একটু 1টা মিনিট একটু ওয়েট করি, দেখি আর কয়জন জয়েন করে, দেন ইনশাল্লাহ আমরা শুরু করে দেবো। আর ওকে। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার কথা যদি বুঝতে কারো একটু অসুবিধা হয় একটু বলবেন, আমি রিপিট করবো, কারণ আমি একটু মানে সর্দি লেগে আছে, তো সেই জন্য আর কি কথা একটু বাজতেছে নাকি। আচ্ছা, আমরা মনে হয় শুরু করতে পারি। আমি প্রথমে একটু ইন্ট্রোডাক্টরি কথা শেয়ার করতে চাচ্ছিলাম আপনাদের সবার সাথে। আমাদের রিসার্চ বাড়ি জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখে। তো আমাদের যে মেইন মিশন এন্ড ভিশন সেটা হচ্ছে আমরা বাংলাদেশে একটা রিসার্চ কালচার ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে স্টুডেন্টরা একদম বিগিনার স্টেজ থেকে গাইডেন্স পাবে, রিসার্চে শিখবে, দেন তার পাবলিকেশনের দিকে যেতে পারবে। ওই মোটিভটা নিয়ে আমরা আসলে লাস্ট 1 বছর, প্রায় 4 মাস হতে যাচ্ছে, ওইভাবেই কাজ করতেছি আর কি। তো এটার পিছনে আরেকটা ছোট্ট একটা গল্প আছে, সেটা হচ্ছে আমরা নিজেরাই যখন আন্ডারগ্রেডে ছিলাম, তখন আমরা যখন এই যে থিসিসের কাজ শুরু করি, তখন চিন্তা করি যে ওইটার উপর বেস করেই চাইলে একটা পেপার পাবলিশ করা পসিবল। তো তখন মেইনলি যে প্রবলেমটা প্রথম ফেস করি সেটা হচ্ছে যে আমি কি নিয়ে কাজ করব, যেহেতু সুপারভাইজার অলরেডি ভার্সিটি থেকে অ্যাসাইন করা আছে। তো টপিক কি নিয়ে কাজ করব ওইটা নিয়ে একটা প্রথম প্রবলেম ফেস করি। তখন আমরা চিন্তা করি যে এই প্রবলেমটা শুধু আমাদের না, বাংলাদেশের হয়তোবা 80 to 90% স্টুডেন্টের প্রবলেম এইটা, যে তারা যখন তাদের রিসার্চের জার্নিটা শুরু করে, দুইটা প্রবলেম দুইটা প্রবলেম বেশি ফেস করে। একটা হচ্ছে আপনার যে কি নিয়ে আমি রিসার্চ করব, কার সাথে রিসার্চ করব, এই দুইটা প্রবলেম। তো ওই জায়গাটাই আমরা ফুলফিল করার জন্য কাজ শুরু করছি। দেন আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে 1 বছর 4 মাস আমরা সাকসেসফুলি রান করতে পারছি আমাদের এই প্ল্যাটফর্মটাকে। ইন ফিউচার আমরা আরো ভালো কিছু করব, ওইটাই আমাদের আশা। তো ওই জায়গা থেকে আজকে হচ্ছে আপনাদের এই ওরিয়েন্টেশন সেশন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেশনটাতে আপনারা সবাই টাইমলি জয়েন করছেন সেজন্য। আর পাশাপাশি আমাদের এই লেভেল যিনি সুপারভাইজার খালিদ মাহমুদ ভাই, উনি খুবই আন্তরিক একজন মানুষ। আর আমি বিশ্বাস করি ওনার সাথে যখন আপনারা কাজ করবেন, খুব ভালো মানের কয়েকটা পেপারে আপনারা কাজ করতে পারবেন। ভাই হচ্ছে আজকে আপনাদের সাথে ক্লিয়ার করবে যে ওনার রিসার্চের টপিক গুলা কিরকম হবে, বা আপনারা ইন ফিউচারে কিভাবে আগাবেন, সবকিছুই শেয়ার করবেন। পাশাপাশি আপনাদের মধ্যে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই ল্যাব রিলেটেড, যেহেতু অনেকেই এখনো ল্যাবে জয়েন করেন নাই, তো আপনারা চাইলে আজকে সকল ধরনের কনফিউশন ক্লিয়ার করে দেন আপনারা ল্যাবে জয়েন হতে পারেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট রাখবো যে কোনো প্রকার প্রশ্ন আপনাদের মনের মধ্যে জমা রাখবেন না, সকল ধরনের প্রশ্ন এখানে ক্লিয়ার করে ফেলবেন। আচ্ছা,
তো আমরা যখন ল্যাবগুলা রান করা শুরু করি তখন কয়েকটা প্রবলেম ফেস করে। এই কয়েকটা প্রবলেম আসলে আমার মনে হয় যে এই একদম ওরিয়েন্টেশন সেশনই বলে ফেলাটা উচিত, কারণ না হলে দেখা যায় যে ইন ফিউচারে একজন একজন করে বলা লাগে, যেহেতু ওরিয়েন্টেশন সেশনে সবাই থাকে। তো সেজন্য আমার মনে হলো যে এটা বলা উচিত। যেই প্রবলেম আমরা কয়েকটা প্রবলেম ফেস করি, এর মধ্যে আহ একটা মানে মেজর যে প্রবলেম সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। দেখা যায় যে স্টুডেন্টরা প্রথম 1 মাস খুব ভালো কাজ শুরু করে, তারা খুব কিউরিয়াস থাকে, খুবই এক্সাইটেড থাকে, সবকিছু প্রপারলি চলতে থাকে, কিন্তু 1 মাস পরে অনেকেই মোটিভেশন হারাই ফেলেন। আহ আপনাদের মধ্যে অনেকেরই মেন্টালিটি এরকম থাকে যে আমি যেহেতু এখানে মান্থলি একটা ফি দিচ্ছি, ফি যেহেতু দিচ্ছি তাহলে আমার আর কোনো কাজ করা লাগবে না, সব কাজ সুপারভাইজার করে দিবে, আর বেলা শেষে 5-6 মাস পরে পেপারে সুন্দর করে আমার নামটা দিয়ে দিবে। তবে এটা আসলে ভাই এখানে পসিবল না। আমরা চেষ্টা করি আমাদের সবগুলা ল্যাবেই সুপারভাইজার যেন আপনাদেরকে শিখায়, আপনি নিজে যেন আলটিমেটলি পেপারের কাজটা করতে পারবেন। একজন সুপারভাইজারের কাজ হচ্ছে উনি আপনাকে গাইড করবে, উনি দিক নির্দেশনা দিবে কিভাবে কি করতে পারবেন, আপনি কিভাবে একটা মানে ভালো মানের পেপার আপনি পাবলিশ করতে পারবেন, এজ এ রিসার্চার হিসেবে আপনি নিজেকে কিভাবে বিল্ড করতে পারেন ওই জায়গাটাতে। তো আলটিমেটলি কাজ আপনাকে শিখা লাগবে, দেন আপনি পেপার পাবলিকেশনের দিকে যাবেন। তো আমরাও বিশ্বাস রাখি আমাদের ল্যাবগুলোতে যারা জয়েন করে একটা সময় পরে তাদের পেপার পাবলিশ তো হচ্ছে, তারা নিজেকে এজ এ রিসার্চার হিসেবে দাবি করতে পারে। তো ওই জায়গা থেকে আমরাও বিশ্বাস করি আজকে যারা আপনারা জয়েন করছেন, আমি আশা রাখবো যে সবাই আপনারা ল্যাবটাতে জয়েন হয়ে যাবেন। যদি আপনাদের মানে মানে স্যুট করে এই ল্যাবের সাথে আপনার ফিল্ড, তো ওই জায়গা থেকে আপনারা সবকিছু ডিসিশন নেবেন। আর কাজ শুরু করার পরে 1-1.5 মাস পর কাইন্ডলি কেউ আসলে মোটিভেশন হারিয়ে ফেলবেন না। রিসার্চ এর মেইন যে থিম আমি যেটা জানি সেটা মেইনলি হচ্ছে ধৈর্য আর কি। যদি আপনার ধৈর্য না থাকে আপনি আসলে কাজটা করতে পারবেন না। তো এগুলো আসলে ভাই ডিটেলস বলবে আপনাদের সাথে, আমি জাস্ট একটু করে বলে দিচ্ছি আর কি। তো ওই জায়গা থেকে অনেকে আবার এরকম আমরা পাইছি যে টার্ম ফাইনাল শুরু হয়ে গেছে ভাই, এখন আমি 1-1.5 মাসের জন্য একটু পোজ রাখতে চাচ্ছিলাম, না হলে তো আমার একাডেমিকে অনেক ইফেক্ট করবে। এখন দেখেন ওই সময় চাইলে আপনি কিন্তু কন্টিনিউ রাখতে পারেন। আপনি যেদিন পরীক্ষা দিয়ে আসলেন ওই দিন আপনি 2 ঘন্টা সময় বেশি দেন, এর পরের দিন আপনি 1 ঘন্টা দেন, বাকি পরীক্ষার আগে 2-3 দিন সময় না দিলেন, ওইটা কিন্তু ফ্যাক্ট হয় না ওই রকম। তো আমার মনে হয় যদি আপনি একবার পজ রাখেন, আমরা এরকম অনেক কেস পাইছি যে স্টুডেন্টরা আসলে পরীক্ষার জন্য 1-1.5 মাস পজ রাখছিল, দেন আলটিমেটলি সে প্রিভিয়াসলি যে কাজ করছে অনেকটাই ভুলে গেছে, আবার পরবর্তীতে কাজ কন্টিনিউ করার জন্য ওইরকম মন মানসিকতা আর থাকে না, আবার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। আমাদের যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট আন্ডার গ্রেডের হয়, তাদের টিউশন থাকে, আবার যারা জব করে ওনারা জবে বিজি হয়ে যায়। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট রাখবো একটু কষ্ট করে হলেও আপনারা কাইন্ডলি এটা কন্টিনিউ রাখবেন, কেউ পজ রাখেন না। সেকেন্ডলি আরেকটা যেটা প্রবলেম আমরা ফেস করি সেটা হচ্ছে আমরা আমাদের সাইড থেকে বলি যে উইকলি একটা সেশন, মান্থলি 4টা সেশন আপনাদেরকে মিনিমাম প্রোভাইড করা হবে। তবে এই জিনিসটা ডিপেন্ড করতেছে স্টুডেন্ট প্লাস সুপারভাইজার উভয়ের উপর। দেখা যায় যে আমাদের কিছু কিছু ল্যাব এরকম আছে যে সুপারভাইজার মান্থলি 8টা 9টা করে সেশন নিচ্ছে। কারণ দেখা যায় উনি ওই সুপারভাইজার মনে করতেছে স্টুডেন্টরা যেহেতু ম্যাক্সিমামে বিগিনার স্টেজে আছে, ওদেরকে আমার আরো বেশি গাইড করা প্রয়োজন, ওদের আরো বেশি সেশনের প্রয়োজন, ওদেরকে আরো বেশি টাচে রাখা প্রয়োজন। ওই জায়গা থেকে উনি মানে একাধিক সেশন নিচ্ছে। আবার কখনো দেখা যায় যে আপনাদেরকে যখন সুপারভাইজার টাস্ক দেয়, আপনারা সবাই টাইমলি টাস্ক গুলো সাবমিট করেন না। ওই জায়গা থেকে কোন উইকে চাইলে কিন্তু ক্লাস পজ রাখাটাও পসিবল। তবে আমি বিশ্বাস রাখবো আপনারা সবাই টাইমলি সবগুলো টাস্ক আপনারা সাবমিট করবেন, আসলে হেলাফেলা কেউ করবেন না। আমাদের এই ল্যাব গুলাতে যারাই সুপারভাইজার হিসেবে আসতেছে আলহামদুলিল্লাহ যে সবাই যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড, ওনারা চেষ্টা করতেছে আপনাদেরকে ওনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। বাট আমরা ওনাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করি ওই জায়গাতে যে আমাদের স্টুডেন্টরা কেন জানি ওই রকম ডেডিকেটেড হয় না, ওনারা ওনাদের সর্বোচ্চটা দিতে চায় না। এর মধ্যে আমরা যেমন যদি একটু খেয়াল করি, আপনারা নিজেরাই খেয়াল করবেন যে যেহেতু সেশন গুলা আপনাদের অনলাইনে হয়, ম্যাক্সিমাম স্টুডেন্টকে সুপারভাইজার আসলে বারবার জিজ্ঞাসা করে ওনার সাইড থেকে রেসপন্স পায় না মাঝে মধ্যে। তো আমি এই জিনিসটা এই জন্যই বলতেছি যে আপনারা যারা জয়েন করছেন ইন ফিউচারে এই ল্যাবটা কন্টিনিউ করবেন, আপনারা সবাই মাস্ট বি আপনারা অ্যাক্টিভ থাকবেন। কেউ আসলে রেসপন্স করবে না, জিনিসটা দেখতে একটু অড দেখা যায়। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব
যে সবাই টাইম মানে সুপারভাইজারকে এনাফ রেসপন্স করবেন, ওনার সাথে কোঅপারেট করবেন। কারণ কোঅপারেট করলে সেশন গুলো অনেক ইন্টারেক্টিভ হয়, তো তখন নিজেরাও আসলে বোর ফিল করবেন না, অনেক কিছু শিখতে পারবেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সবাই সুপারভাইজারকে এনাফ সাপোর্ট দিবেন। তো আমি মোটামুটি আরো কিছু জিনিস বলতে চাচ্ছিলাম, তো আশা করি যে বাকিগুলা বলা লাগবে না। আপনারা যারা আছেন আপনারা অ্যাটেন্টিভলি সবগুলা সেশনে থাকবেন, আপনাদের ডেডিকেশন শো করবেন। আর বাকি কথা যা বলার হয়তোবা ল্যাবে মাঝে মধ্যে গ্রুপ মেসেজে বলা হবে। আর আমাদের অ্যাপে ওইখানে আপনারা চ্যাট করতে পারবেন, ওইখানে টাস্ক সাবমিট করার অপশন আছে, টাস্ক অ্যাসাইন করার অপশন আছে, মিটিং স্কেডিউল করার অপশন আছে, হোয়াটসঅ্যাপের মতো সাব গ্রুপ ক্রিয়েট করার অপশন আছে। তো আমরা বিশ্বাস করি আমাদের অ্যাপের থ্রুতে আপনারা আপনাদের সকল ধরনের কাজ মানে কন্ডাক্ট করতে পারবেন। আর এছাড়াও যদি কেউ কোনো ধরনের প্রবলেম ফেস করেন, টেকনিক্যাল প্রবলেম অর আদার সাপোর্ট প্রবলেম, আপনারা কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু নক করবেন, আমাদের সাথে শেয়ার করবেন, আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রবলেমটা সলভ করার। আর ল্যাব সংক্রান্ত সকল ধরনের সমস্যা তো আপনাদের সাথে আপনাদের সুপারভাইজার আছেন, ভাই চেষ্টা করবে ওনার সাইড থেকে সবকিছু যেন কভার করতে পারে। ওইগুলাতে তো আর আমরা হেল্প করতে পারবো না ওইভাবে। তো আপনাদেরকে শুভকামনা জানাচ্ছি। আপনারা আশা করি যে খুব ভালো কাজ করবেন, এই ল্যাব থেকেও কয়েকটা ভালো পেপার আসবে। আর আরেকটা যে জিনিস, হ্যাঁ ওইটা বলে গেছিলাম, আমাদের কিন্তু আরেকটা সাপোর্ট আছে 24/7 সাপোর্ট। তো ওইটাকে আবার অনেকে একটু মিসলিড করে কিভাবে, আর দেখা গেছে উনি রিপ্লাই একটা মেসেজ দিছে সুপারভাইজারকে, এখন সাথে সাথে কেন রিপ্লাই পাইলো না, ওইটা নিয়ে অনেক সময় আমাদেরকে মেসেজ দেয়। এখন দেখেন সুপারভাইজার তো একজন মানুষ, ওনার মানে দেখা যায় যে অনেক সুপারভাইজারই বাহিরে থাকে, তো ওনাদের সাথে টাইমটাও মিলার একটা মানে নেসেসারি আছে। তো ওই জায়গা থেকে অনেক সময় দেখা যায় টাইম মিলে না, আবার অনেক সময় সুপারভাইজারের নিজের একাডেমিক লাইফ, প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ সবকিছু থাকে, তো ওইভাবে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়াটা পসিবল হয় না। ধরেন আপনি আজকে মেসেজ দিচ্ছেন, আজকে যদি রেসপন্স না পান, সুপারভাইজারকে আগামীকালকে আরেকটা নক দিয়ে দেখেন, যদি রিপ্লাই না পান তো সেই ক্ষেত্রে আমাদেরকে বললে আমরা হয়তো বা কি করবো, বাট আপনি যদি ইনস্ট্যান্ট রিপ্লাই আশা করেন এটা আসলে সবসময় পসিবল না। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওই জায়গা থেকে কাইন্ডলি আপনারা একটু প্যাশেন্স বজায় রাখবেন। তো ভাই আমার মনে হয় আপনি আপনার সেশনটা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ রিসার্চ বাডি এআই কে, এবং ধন্যবাদ সকলকে জয়েন করার জন্য। তো আমি প্রথমেই বলবো যে আমি আমার মিটিং নেমেই আমি জানাই দিছি যে আমি কোন টপিকের উপর কাজ করব। অ্যাকচুয়ালি ইটস কল্ড লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। এটা মূলত ইনভায়রনমেন্টাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের। আর ইন্ট্রোডাকশন হিসেবে যদি বলি, তাহলে আমি খালিদ সাইফুল্লাহ মাহমুদ, গ্রাজুয়েটেড ফ্রম হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি from mechanical engineering, and my research background is environmental science. So যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন থ্রু করবেন অবশ্যই। এখানে আমি একটা সফটওয়্যার নিয়ে কাজ করায় আমি হচ্ছে পেপার পাবলিশ করব, সেটা হচ্ছে ওপেন এলসিএ, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট অফ এনি প্রোডাক্ট অর সিস্টেম। সো আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কারণ আপনাদের দেখা যাচ্ছে অনেকের সাবজেক্টের সাথে আমার সাবজেক্ট নাও মিলতে পারে, তো আপনারা কোশ্চেন থ্রু করেন, আমি অ্যান্সার করছি। ইজ দেয়ার এনি কোশ্চেন? জি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার, আমি একটু বলি স্যার। আমাকে কি শোনা যাচ্ছে? একটু কাইন্ডলি জানাবেন স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ স্যার। স্যার আমি মূলত আমি ফেসবুক এটা দেখছিলাম যে যারা সার্কুলার ইকোনমির উপর ইন্টারেস্টেড, যাদের ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্স, তারা এটাতে অ্যাপ্লাই মানে এটাতে অ্যাড হতে পারবে। তো ওই হিসেবে স্যার আমি এটাতে অ্যাড হয়েছিলাম স্যার। স্যার আমার মূলত আমি ইতালি এবং হাঙ্গেরির কিছু ইউনিভার্সিটিতে স্যার চুজ করছি। আমি এব্রোডে পড়াশোনা করার জন্য ইন্টারেস্টেড। তো ওখানে স্যার ইকোনমিক্স অ্যান্ড ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস এই ধরনের সাবজেক্টগুলো আমি চুজ করে রাখছি। তো ওই হিসেবে স্যার আমি কিছু রিসার্চ, এই রিলেটেড কিছু রিসার্চ আমি কিছুদিন ধরে খুঁজতেছিলাম। তো আমি এটা পাইছি স্যার, মূলত সার্কুলার ইকোনমিটা। তো এখন স্যার আপনি কাইন্ডলি কি আমাকে একটু বলবেন যে আমার স্যার ফিউচার অ্যাম্বিশন হচ্ছে আমি স্পেস ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করব।
মহাকাশ অর্থনীতি নিয়ে স্যার। তো মহাকাশ অর্থনীতির সাথে স্যার এই যে এই কোর্সটা, এই সার্কুলার ইকোনমির কোর্সটা কতটুকু স্যার রিলেটেড এবং কতটুকু ইফেক্টিভ হবে, কাইন্ডলি যদি একটু বলতেন স্যার। আসলে এটা মূলত অতটা ইফেক্টিভ না, আমি যদিও বলতে চাচ্ছিলাম না, কারণ সার্কুলার ইকোনমি ইজ এ প্যারা অফ এ রিসার্চার। যখন আমি রিসার্চ করছি সার্কুলার ইকোনমি নিয়ে, যে কাজগুলো করছি এগুলো জাস্ট একটা অংশ আছে রিসার্চের, কিন্তু টোটাল হোল পেপারের জন্য আমার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট ব্যাকগ্রাউন্ড, এনভায়রনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এরা অতটা ম্যাচ করে না। তবে কিছু পোর্শন আছে যেটা সার্কুলার ইকোনমির সাথে যায়, যেটা আমি ঠিক আহ, আহ, ঠিক কেমিক্যাল, আমি যদি বলি যে আর একটা যে কাজ যেটা আমি করি সেটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে, সেটা হচ্ছে অ্যাসটন প্লাসের কাজ করি। তো ওখানে আমি ঠিক কি পরিমাণ ওয়েস্ট থেকে কতটুকু হাইড্রোজেন পাইলাম, এটার ইকোনমিক অ্যানালাইসিসের জন্য ইকোনমি দরকার আছে, কিন্তু এটা বেশি অংশ না, খুবই অল্প। স্যার এটা এটা কি তা স্যার, তাহলে কি মানে আমার জন্য কি ইফেক্টিভ হবে না, মানে কোর্সটা মানে? ইফেক্টিভ হবে না বলে না, তবে আপনাকে আপনার রিলেটেড আগে রিসার্চ পেপার গুলো আপনাকে আগে দেখতে হবে যে এইগুলা পেপার গুলা ঠিক কিরকম, আর আমি যেগুলো পাবলিশ করছি এগুলো ঠিক কিরকম, পড়লে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? ভাই আপনি আসলে কি মানে কি বিষয়ে লাইফ সাইকেল নিয়ে কাজ করতে যাচ্ছেন, মানে কোন কোন টাইপের অবজেক্ট? যে কোনো টাইপের প্রোডাক্ট, আপনার টি শার্ট হইতে পারে, আপনার চশমা হইতে পারে, এনি কাইন্ড অফ। আমি মূলত আহ, দুটা পেপার পাবলিশ করছি। এটা হচ্ছে একটা বাংলাদেশের কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টের উপরে, যে সাব ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল, আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট। তো এই সিস্টেমটা নিয়ে এলসিএ করা। তো যে কোনো প্রোডাক্টের আমি এলসিএ করতে পারবো, অ্যান্ড যে কোনো সিস্টেমের আমি এলসিএ করতে পারবো। এইটা এনভায়রনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডে। ভাই আমার আসসালামু ইন্টারেস্টেড আলাইকুম। হচ্ছে স্ট্রাকচার অ্যানালাইসিস রিলেটেড কাজে, তো ভাই এটা কি ল্যাবের সাথে কানেক্টেড কোনোভাবে? স্ট্রাকচার অ্যানালাইসিস বলতে কোন সফটওয়্যারের কথা বলছেন আপনি? সফটওয়্যার না, ধরেন আমার কাছে একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার মেম্বার আছে, এটা যদি লাইফ সাইকেল অ্যানালাইসিস করা যায় বা এই টাইপের হ্যাঁ, করা কিছু। যাবে, করা যাবে। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। আমাকে কি ওয়ালাইকুম শোনা আসসালাম। যাচ্ছে? হ্যাঁ দুর্জয়, শোনা যাচ্ছে আপনাকে। জি। স্যার আমি জিজ্ঞেস করতেছিলাম আসলে আমাদের এই ক্লাসটা আমাদের রিনিউয়েবল কোর্সের সাথে কতটা যায়? মানে আপনি যে হাইড্রোজেন প্রোডাকশনটা বললেন, হাইড্রোজেন হ্যাঁ, প্রোডাকশনটা আমার রিনিউয়েবলের সাথে কতটা যায়? সম্পূর্ণটুকু যাই। একই সাথে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট এবং আমি অ্যাসপেন প্লাস নিয়েও কাজ করি, যেখান থেকে আমার একটা পাবলিশড একটা পেপার আছে, সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ওয়েস্ট থেকে হাইড্রোজেন প্রোডাকশন। তো এটা অ্যাসপেন প্লাস থেকে। আসলে আমি মূলত লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের উপরে কেন জোর দিচ্ছি, এটা অনেকটা ইজি ফ্রম দ্য chemical energy, from the Aspen Plus, from waste to energy. Okay, but two software can both the software can be used in one paper. So that's why I wanted to learn you first the life cycle assessment. স্যার আমরা কি হাইড্রোজেন প্রোডাকশন পর্যন্ত সীমিত থাকবো নাকি হাইড্রোজেন প্রোডাকশন এন্ড স্টোরেজ পর্যন্ত জিনিসটা চেষ্টা করব? স্টোরেজ পর্যন্ত অবশ্যই ডেভেলপের দিকে যত যতটুকু করা যায় ততটুকু। ভাই আমার মনে হয় প্রথমে যদি একবার আপনি ওই যে আপনার মানে কি কি ফিল্ড গুলা কভার করতে পারবেন, আচ্ছা আচ্ছা, আমি আজ তাহলে একটু স্ক্রিন শেয়ার দেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাজগুলার। তাহলে আর কি স্টুডেন্টদের কাছে একটু ক্লিয়ার হয়ে যেত আর কি। ইজ ক্লিয়ার হয়, হ্যাঁ তাই তো। আচ্ছা আমি আমার স্ক্রিনটা শেয়ার দেই। এন্টার স্ক্রিন। আচ্ছা, দেখতে পাচ্ছেন?
হ্যালো, হ্যালো এভরিওয়ান। ভাই, আমি তো দেখতে পাচ্ছি কাইন্ডলি স্টুডেন্টরাই, আপনারা যারা জয়েন করছেন, পার্টিসিপেন্ট আছেন, আপনারা একটু রেসপন্স করিয়েন। দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা আমার গুগল স্কলার। সো এখানে আমি একটা কাজ করছি, লাইফ সাইকেল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কোল পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশ। তো এটা আমি আগে থেকে মূলত এটা নিয়ে একটা কাজ করছি। তো এখানে একটা সফটওয়্যার ইউজ হয়েছে, যেখানে আমি 1 মেগাওয়াট আওয়ার বিদ্যুতের জন্য বড়পুকুরিয়া, রামপাল এবং পায়রাতে কি পরিমাণ পরিবেশ দূষণ হয় এর ইম্প্যাক্ট ফ্যাক্টরের অ্যানালাইসিস করছি। ঠিক আছে, এবং এর সলিউশন কি কি সেগুলো বের করছি। এটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট। এটা যে কোনো একটা সিস্টেমের উপরে, যেটা যেমন রামপাল হচ্ছে সাব সাব সরি বড়পুকুরিয়া হচ্ছে সাব ক্রিটিক্যাল, পায়রা হচ্ছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল, আর রামপাল হচ্ছে সুপার ক্রিটিক্যাল। ঠিক আছে, তো ঠিক এটা আমার প্রথম পেপার, এটা আমার থিসিস পেপার ছিল আমার, যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম। তো তারপরে আমি অ্যাসপেন প্লাসের যে কাজটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা, যেটা ওয়েস্ট টু হাইড্রোজেন। তো আমি কাজ করছিলাম মূলত সিগারেট বাট, টেক্সটাইল, পোল্ট্রি অ্যান্ড ফিশ ওয়েস্ট ইন বাংলাদেশ। সেকেন্ড, হ্যাঁ, here it is. সো আমি এরকম একটা প্লান্ট জেনারেট করছিলাম, যেখানে সিক বাট, পোল্ট্রি ওয়েস্ট, ফিশ ওয়েস্ট, টেক্সটাইল ওয়েস্ট as a input, and from this plant we can get the total hydrogen here. So বিভিন্ন রিয়াক্টর এবং রিয়াকশন ইউজ করে দেন আমি টোটাল হাইড্রোজেন বের করছি। তো ওয়েস্ট টু হাইড্রোজেন মূলত রিনিউয়েবল, দিস টাইপ অফ ওয়ার্ক ইট ইজ। সো দ্যাটস ইট। সো এটা আমি মূলত অ্যাসপেন প্লাস সিমুলেশন সফটওয়্যার দিয়ে কাজ করছি। আর আগেরটা যেটা আমি দেখাইলাম কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টস, এটা মূলত ওপেন এলসিএ দেয়। তো ওপেন এলসিএ দিয়ে কাজ করার এই পেপারটা অনেকটা ইজি, বেটার দেন রাদার দেন এই অ্যাসপেন প্লাসের কাজটা নিয়ে। আচ্ছা, এটা গেল দুইটা পেপার। আর একটা পেপার আমার আছে, সেটা হচ্ছে এটা ফার্স্ট পেপার আমি যেটা পাবলিশ করছিলাম। এটা হচ্ছে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট অ্যান্ড স্টেট আর্ট অফ দ্য ইনভেস্টিগেশন অফ ইফিসিয়েন্ট ব্যাটারি অ্যান্ড ফুয়েল সেলের উপরে কাজ করছিলাম। এটা আমার প্রথম পেপার, এটাতে অ্যাক্সেস নাই, আমি ডিটেলসে দেখাতে পারতেছি না। তো আমি সবগুলো ব্যাটারি এবং ফুয়েল সেলের ভিতরে লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট কম্পারিজন করে দেখাইছিলাম। এটা ছিল আমার প্রথম ওয়ার্ক। দেন আমি সেকেন্ড কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে কাজ করি, দেন হাইড্রোজেন প্রোডাকশন ফ্রম সিকবাট, এগুলা। সো আপনাদের কি কোনো কোশ্চেন আছে, জানলেন বা বুঝলেন কিছু? হ্যালো, স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে স্যার, আমার যদি সার্কুলার ইকোনমির উপর কোনো কিছু মানে এমন একটা যে বিষয় যেটা নিয়ে আমার কাজ করতে আগ্রহ, সেটাই মানে সেটা কি স্যার আমি কাজ করতে পারবো? সেই কাজটাকে আমি করতে পারবো স্যার? আপনি কি ওইভাবে আমাকে গাইড করবেন? গাইড করতে হলে এখন আপনার সার্কুলার ইকোনমির উপরে আমার ঘাটাঘাটি করতে হবে। কজ সার্কুলার ইকোনমি অনেক
অনেকটা দূরে। এখানে ইকোনমিক অ্যানালাইসিস একটা প্যারাতে আছে। ওয়েট, মডেল ডেভেলপমেন্ট, সেফটি অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস, এগুলো আছে। আর ইকোনমিক অ্যানালাইসিস একটা আছে, কিন্তু ওটা খুবই অল্প স্বল্প পরিসরে থাকে। Techno-economic analysis and life cycle assessment. This part. Only this part. Techno-economic 3.5 প্যারা, 3.5 নম্বর প্যারা। সো এটাই আছে। সো এটা খুবই স্বল্প পরিসরে আমার সাথে রিলেট করে আপনার সার্কুলার ইকোনমি। হ্যালো, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থ্রু করতে পারেন। স্যার, আপনার পেপার যেগুলো করলেন সেটার আলটিমেট গোলটা কি আমাদেরকে একটু জানাবেন? আলটিমেট গোল হচ্ছে পরিবেশ গ্রিন করা, এছাড়া কিছু না। যে আমাদের আশেপাশের ওয়েস্ট গুলা থেকে কিভাবে আমরা ভ্যালুয়েবল প্রোডাক্টস গুলা পাবো, সেগুলা ভ্যালুয়েবল কো প্রোডাক্টস অ্যান্ড হাইড্রোজেন আমরা কিভাবে পাবো। আর লাইফ সাইকেল অ্যাসেসমেন্টের থেকে এটা থেকে আমরা পাইছি যে হচ্ছে কোনটা ইউজ করলে বেস্ট, সাবক্রিটিক্যাল ইউজ করলে বেস্ট নাকি সুপার ক্রিটিক্যাল নাকি আলট্রা সুপার ক্রিটিক্যাল। অ্যাকচুয়ালি আমার ব্যাকগ্রাউন্ড অনুসারে এটার কাজ হচ্ছে যে এনভায়রনমেন্টে কোন সিস্টেমটা ইউজ করলে ভালো হয় এবং এনভায়রনমেন্টের যত ওয়েস্ট আছে সেই ওয়েস্ট গুলো আমরা কিভাবে ইউটিলাইজ করে ভ্যালুয়েবল প্রোডাক্টে নিয়ে আসতে পারি এবং এটা সেল করতে পারি, এটাই। স্যার এই বিষয়টা কি মানে আমার এভাবে কি রিলেটেড করানো যাবে যে স্পেসের মধ্যে যে স্যাটেলাইট গুলো আছে ধ্বংসাবশেষ ওগুলোকে রিসার্কেল করে আবার পুনরায় ব্যবহারযোগ্য করা, এভাবে স্যার এই বিষয়টা? আপনি তাহলে এই বিষয় নিয়ে আগে রিসার্চ করেন, রিসার্চের দরকার আছে। রিসার্চ করার পরে দেন আমরা আলাদাভাবে মিটিং করব, সমস্যা নাই। হ্যাঁ দুর্জয়, আপনি কি আপনার অ্যান্সার পাইছেন? জি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? সো আমার সাথে যারা রিলেট করে অ্যালাইন করে, প্লিজ তারা একটু কি বলবেন যে আমি ইন্টারেস্টেড অর নন ইন্টারেস্টেড অর সামথিং এলস। যে আসসালামু আলাইকুম স্যার, আমি কি একটু কথা বলতে ওয়ালাইকুম পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। জি স্যার, আমি আসলে জানতে চাচ্ছিলাম আহ, কেউ যদি কাজ করতে চায় আপনাদের সাথে, আহ, তাহলে যারা জব হোল্ডার তাদের তাদের জন্য মানে টাইমটা কিভাবে হয় আসলে কাজ করতে চাইলে? টাইম মিন্স মানে কখন আমরা বসবো? মানে এখানে তো ল্যাব ওয়ার্কের কাজ আছে তাই না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। রাইট। মানে মানে এটা কোথায় করা হয় বা কখন, আহ, বিশেষ করে যারা কিনা চাকরিজীবী তাদের জন্য সময়টা কিভাবে? সময়টা এই ভিডিওটা মেবি রেকর্ড হচ্ছে। আহ, তো যখন আপনি হয়তো যখন উপস্থিত থাকতে পারবেন না, আপনি রেকর্ডিং ভিডিওটা দেখবেন। এবং আমার আসলে জানা উচিত যে সবাই রেসপন্স করা উচিত যে কাদের কোন পর্যায়ে রিসার্চ লেভেলটা আছে, তারা কি সবাই কি বিগিনার লেভেলে নাকি মডারেট অর হাই লেভেল, এটা আমার জানা উচিত। তাহলে আমি কোথা থেকে শুরু করব এবং কার কি আইডিয়া আছে এগুলো জি সব ইন ডিটেলস জানা উচিত। মানে আপনাদের রেসপন্স করেন ধীরে আস্তে সুস্তে। আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, আজকে এভাবে মিনিমাইজ। এখন যারা আগ্রহী তারা জয়েন করবেন, যারা আগ্রহী না লিভ। আচ্ছা।
আর কারো কোনো কোশ্চেন? আপনার এখানে যে প্ল্যান গুলো বললেন, তো আহ, এখানে আসলে মানে আহ, এই যে একটা ব্যাচ করা হবে, দেন তারপর একসাথে আগানো হবে, তো আপনাদের আসলে মেইন প্ল্যানটা কি? যে মানে স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে আপনারা শুধু স্কিল গুলো শিখাবেন, এরকম যে ওপেন এলসিএ বা হ্যাঁ, হাইসিস, এসপেন, এগুলো আপনারা হচ্ছে স্কিল গুলো শিখাবেন, এরকম মানে সফটওয়্যার গুলো শিখাবেন নাকি? প্রথম থেকে শেষ পর্যন্ত রিসার্চের সবকিছু। একটা রিসার্চ পেপার, আমি যখন প্রথম রিসার্চ পেপারে যখন আসি তখন আমি রিসার্চ পেপারে কোন জায়গায় পড়বো বা না পড়বো এটা আমি ঠিকঠাক বুঝতাম না। এটা বিগিনার লেভেল। আচ্ছা। একটা পেপারের ঠিক কোন অংশটা আমার পড়া উচিত, কোন অংশটা পড়া উচিত না। একটা পেপার পড়তে অনেকের 1 ঘন্টা লাগে প্রথমে, অনেকের আস্তে আস্তে এটা 5 সেকেন্ডে কমপ্লিট করা যায়। তো রিসার্চ পেপারের A to Z উইথ সফটওয়্যার সবই, মূলত ল্যাব খোলা হয়েছে এই জন্যই। আচ্ছা, তো আপনাদের মানে কোনো আহ, ওই যে সূচি মানে প্ল্যান বা ফিকচার এরকম কিছু আছে যে যেটা অবশ্যই দেখে আছে, বোঝা যাবে যে সেগুলো হ্যাঁ? আপনারা আপনারা দিবেন, আইডিয়া আপনারা দিবেন যে আমি এইরকম টাইপের একটা কাজ করতে চাচ্ছি, যেটা ইউনিক হইতে হবে অবশ্যই। কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ ডাটা হইতে হবে, সেকেন্ডারি ডাটা না। যেটা আপনার আশেপাশে আছে আপনার আইডিয়া লাগবে, কারণ আইডিয়া থেকে ওই আইডিয়া থেকে আস্তে আস্তে আমরা এক্সট্রাক্ট করব একটা পাবলিশিং পেপার ইনশাল্লাহ। আহ, না, আমি ওটার কথা বলি না, আমি বলতেছি যে আপনারা যে মানে এখানে যে প্ল্যান করতেছেন, তো সেটার কি কোনো মানে গোছানো বা লিখিত কিছু আছে যে হ্যাঁ আপনারা এই এই করাবেন, তারপরে এই করবেন, এরকম কোনো প্ল্যান বা কিছু আছে কিনা? এটা সম্পূর্ণটা আমি করব। যে এটা শিখাবেন, তারপর এটা বা তারপর এটা, এরকম হ্যাঁ, কোনো প্ল্যান আছে কিনা? এরকম প্ল্যান আমি নিজে তৈরি করে আমি শিখাবো। আচ্ছা, ঠিক আছে, okay. আমি ঠিক আর কোন অ্যাকচুয়ালি রিসার্চ বিষয়টা কিরকম, একটা রাস্তা চিনাই দেওয়া। এটা মূলত এক একটা ওয়ে দেখাই দেওয়া। আমি সেটা দেখাই দিব যে এই রাস্তা থেকে হাঁটলে, এইভাবে হাঁটলে আপনি একটা রিসার্চ পেপার পাবলিশ করতে পারবেন A to Z। আচ্ছা, হ্যালো ঠিক রাকিব আছে। ভাই, বুঝলেন? জি, জি, জি। আর এর আগে আপনাদের এখানে এর আগে কতগুলো ব্যাচ মানে এভাবে পড়েছে? আমি প্রথম আপনার? এখানে, আমি সুপারভাইজার হিসেবে প্রথম এখানে কাজ করতেছি। আমিও আপনার মতনই প্রথম, আচ্ছা, না বাট মানে অ্যাজ এ আমি বলছি যে সুপারভাইজার আমি আহ, প্রথম সুপারভাইজ করছি, আমিও প্রথম এখানে। এখন সম্পূর্ণটা ডিপেন্ড করে আপনাদের উপরে, যে আপনারা ঠিক কতটুকু পটেনশিয়ালনেস দেখাবেন, পটেনশিয়াল হবেন, এবং অবশ্যই আমার উপরে আমি কিভাবে আমি ইনশাল্লাহ হ্যান্ডেল করব দেখি, যে একটা বিগিনার লেভেল থেকে কিভাবে খুব দ্রুততার সাথে একটা পেপার পাবলিশ করা যায়। আমাদের টার্গেট হচ্ছে কয়েকটা পেপার পাবলিশ করা, আমার টার্গেট আপনাদের নিয়ে, এবং আপনাদের এবং সাথে সাথে সেগুলো শেখানো। সেক্ষেত্রে আপনাদের নিজস্ব কিছু ইনোভেটিভ আইডিয়া নিয়ে আসতে হবে। এই, আর আমি ব্যাকগ্রাউন্ডে থেকে হেল্প করব। এই কাজগুলো করবেন আপনারাই। ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন আছে?
হ্যালো স্যার, আপনি হ্যাঁ, কি রিসেন্টলি কোনো ইলেকট্রোলাইজার নিয়ে কাজ করছেন বা কোনো ফুয়েল সেল রিলেটেড? ফুয়েল সেল রিলেটেড কাজ, ইলেকট্রোলাইজার, হ্যাঁ আমি একজনের পিএইচডির কাজ করছিলাম, ইলেকট্রোলাইসিস নিয়ে কাজ করছি। উনি হচ্ছে কোথা থেকে, মালয়েশিয়া, না মালয়েশিয়া থেকে মেবি একটা কাজ পাইছিলাম। হ্যাঁ, ইলেকট্রোলাইসিস নিয়ে কাজ করছি। কেন? না স্যার, আমরা এটা কিউরিওসিটির জন্য জিজ্ঞেস করছিলাম। আমি রিসেন্টলি একটা কাজ করতেছিলাম তো স্যার, এই জন্য। ও আচ্ছা, জানাবেন আপনাদের নতুন নতুন আইডিয়া জানাবেন, শোনা যাচ্ছে? আর সেই অনুযায়ী কাজ করতে হবে। হ্যালো খালিদ ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে, আমাদের এই লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট করতে গিয়ে ওপেন এলসি এর পেইড সাবস্ক্রিপশনটা লাগবে নাকি যেটা না, ওপেন এলসি টোটালি ফ্রি। আপনারা ডেটাবেস টু সাবস্ক্রাইব করতে হয়, তাই না? না না, কিছুই করা লাগবে না, সবকিছু ফ্রি আছে। ওকে। ওপেন এলসি এ দাঁড়ান এক সেকেন্ড দেখাই। ওপেন এলসি ফ্রি ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এটা ফ্রিলি, লেটেস্ট ভার্সন। অ্যান্ড দেন ডাটাবেজের জন্য আপনি হচ্ছে ওপেন এলসি নেক্সাসে যাবেন। ওপেন এলসি নেক্সাস ডাটাবেজেস, তো এখানে আপনি ফ্রি ডাটাবেস পাবেন, যেগুলো ফ্রি, এখানে লগ ইন সাইন আপ করে এগুলো সব ফ্রিতে পাওয়া যাবে, কোনো চিন্তা নাই, ওকে। কোনো পেইড ভার্সন নাই, একদম টোটালি ফ্রি। ওকে। সো এক্ষেত্রে আমার যেটা ইন্টারেস্টেড ফিল্ড সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, অথবা হ্যাঁ হ্যাঁ এনভায়রনমেন্টাল যে বিষয়গুলো আছে, যে ওয়াটার ট্রিটমেন্ট হ্যাঁ, বা এই টাইপের যে বিষয়গুলো আছে, কিংবা রিসাইক্লিং অফ ম্যাটেরিয়ালস যেগুলো আছে, এগুলার মধ্যে দুই ধরনের রিসাইক্লিং টেকনিক বা দুইটা ম্যাটেরিয়ালের মধ্যে যেটাকে মানে কোর সিভিল এই ইঞ্জিনিয়ারিং বা কোনটা ভালো, এনভায়রনমেন্টাল কোনটা ইঞ্জিনিয়ারিং, ভালো হয়, হ্যাঁ এনভায়রনমেন্টটা তো কোনটা ধরেন এনভায়রনমেন্টের জন্য কোনটা ভালো। এনভায়রনমেন্টটা তো ধরেন মেকানিক্যাল, ফার্মাসিউটিক্যাল অনেক কিছুর সাথেই ম্যাচ করা যায়, বাট সিভিল ইঞ্জিনিয়ারিং এর যে পার্টটা আছে এনভায়রনমেন্টাল, এটার সাথে হ্যাঁ স্ট্রংলি অ্যালাইন করা যায় এই টাইপের টপিকে। যদি আপনার কোনো হ্যাঁ, প্ল্যান থাকে সেক্ষেত্রে আমি হচ্ছে এই ক্ষেত্রে কোলাবোরেশনে ইন্টারেস্টেড। অবশ্যই অবশ্যই সুন্দর, না ঠিক আছে, আপনি ঠিক জায়গা মতো বলছেন, যে দুইটা যে কোনো কম্পারিজন যেটা পরিবেশের সাথে ফ্রেন্ডলি, গ্রিনি টাইপ, সেটা আমরা ইউজ করব লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট দিয়ে। বাট আমার আমার লিমিটেশনটা হচ্ছে এটাকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এনভায়রনমেন্টাল সেকশনটা হইতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই আপনার সিভিল, আমি একটা কাজ করছিলাম মর্টার নিয়ে, সিমেন্ট নিয়ে, পোর্টল্যান্ড সিমেন্ট নিয়ে একটা কাজ করছিলাম, কিন্তু ওটা ওটা সিভিলের ছিল। হ্যাঁ, তো এই টাইপের। এই টাইপের, হ্যাঁ তো এই টাইপের যদি আরো ইন্টারেস্টেড থাকে, হ্যাঁ হ্যাঁ বা আপনি যদি এই টাইপের গ্রুপ ফর্ম করেন, দেন আমি হচ্ছে ওইটাতে ইন্টারেস্টেড থাকবো আর কি কাজ করতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো এইরকম আর কেউ কি আছে যিনি, যার অ্যালাইন করে? আপনারা, আমি বলতে চাচ্ছি, আপনারা আগে এলসিএ নিয়ে ভিডিওগুলো দেখেন, ওপেন এলসিএ নিয়ে ভিডিওগুলো দেখেন, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট কি জিনিস সেগুলো নিয়ে দেখেন ভিডিও। দেখার পরে আমরা নেক্সট মিটিং এ ইনশাল্লাহ আবার বসবো, আমাদের গ্রুপ চ্যাট আছে, ওখানে আমরা চ্যাটিং এ অ্যাক্টিভ থাকবো, যে এখানে এটা না এইটা কোন আইডিয়াতে কাজ। আপনার কাছে বাকি যে ইন্টারেস্ট গুলো আসবে এগুলোর মধ্যে আমি যে পার্টটা বললাম, এই টাইপের ইন্টারেস্ট যদি আসে, তাহলে আপনি তাদের সাথে আমার হচ্ছে একটা মিউচুয়াল মিটিং এর ব্যবস্থা করতে পারেন। অবশ্যই, ওকে 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 আতাউল ভাই। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার, আমরা যে রিসেন্টলি বা ওপেন এলসিএ দিয়ে যে জিনিসটা করব, আমার আইডিয়া নাই, সেজন্য আমি জিজ্ঞেস করতেছি আর কি স্যার, কিছু মনে করবেন না। আমরা হচ্ছে কি, আমরা টার্গেটেড
গোলে হচ্ছে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে স্যার আমাদের রিনিউয়েবল প্রোডাক্ট বা হাইড্রোজেন বা যে কোনো কিছু হোক, মূল কথা হচ্ছে রিনিউয়েবল প্রোডাক্ট উৎপাদন করা বা ওয়েস্টটা কমানোই, এটাই কি আমাদের মূল গোল থাকবে? এখন আমাদের মূল গোল হচ্ছে এলসিএ হচ্ছে, আপনি সাপোজ ধরেন দুই ব্র্যান্ডের ঘড়ি ইউজ করেন, একটা ক্যাসিনো আর একটা এবিসিডি নামে একটা ঘড়ি। তো এই আপনার একটা ক্যাসিনো ঘড়ি বানাইতে পরিবেশের উপরে কি পরিমাণ ক্ষতিকর প্রভাব পড়ছে এটা আপনি বের করতে পারবেন। আবার এবিসিডি নিয়ে যে নামে যে ঘড়িটা আছে সেটা এলসিএ করে আপনি সেটার ইম্প্যাক্ট ফ্যাক্টর গুলো বের করতে পারবেন। এখন বের করার পরে কোনটা আসলে আমাদের ইউজ করা আমাদের ইউজ করা আহ, আমাদের ইউজ করা ভালো সেটা দেখতে হবে। যে আমি ক্যাসিনো ইউজ করলাম, কিন্তু ক্যাসিনোর থেকে ইউজ করতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা অনেক বেশি, ইমিশন বেশি, কিন্তু তুলনায় আর একটা যে ঘড়ি সেটার কম। তো আমরা এটা শো করাবো, দেখাবো সবাইরে যে কোনটা ইউজ করলে বেস্ট। এইটা হচ্ছে এলসি এর কাজ। আর আপনি যেটা রিনিউয়েবল ওয়েস্ট টু হাইড্রোজেনের কথা বললেন, এটা অন্য আর একটা পার্ট। এটা পুরোটাই স্ট্রাকচারাল এবং অন্যরকম জিনিস। এটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং টাইপ। এখানে আপনি যে কোনো প্রকার ওয়েস্ট থেকে আপনি একটা ভ্যালুয়েবল প্রোডাক্টে আপনি নিয়ে আসবেন। এই ক্ষেত্রে আপনার যা যা করা লাগবে, যে প্ল্যান তৈরি করা লাগবে সেটা আপনার করতে হবে বিভিন্ন রিয়াক্টর দিয়ে। ঠিক আছে? জি স্যার। রিয়াক্টরের রিয়াকশনের মাধ্যম থেকে আস্তে আস্তে আমরা আউটপুটটা নিয়ে আসব। এবং এই যে মডেল, এই যে অ্যাসপেন প্লাস যে মডেল, যে সিমুলেশন মডেলটা আপনি তৈরি করবেন, আহ, সেই মডেলেরও এলসিএ করা যাবে। সেই মডেলের এলসিএ করে সেই মডেলটা পরিবেশের জন্য ঠিক কতটুকু উপকারী বা ঠিক কত পরিমাণ ইমিশন হচ্ছে, পরিবেশের উপর কত ক্ষতিকর প্রভাব পড়ছে, সেখানেও আপনি এলসিএ ইউজ করতে পারবেন। এলসিএ ইউ ক্যান ইউজ ইট এভরিহোয়ার। ওকে, আমি বলবো যে আপনারা আগে এলসিএ নিয়ে একটু কিছু দেখেন, ঘাটাঘাটি করেন, লাইফ সাইকেল অ্যাসেসমেন্ট নিয়ে কি কাজ হয়, তাহলে ফার্দার ইন ডিটেলস জানতে পারবেন। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আমার মনে হয় আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই। সুতরাং হ্যালো রিসার্চ বাডি, আর ইউ দেয়ার? হ্যালো, হ্যালো। আচ্ছা, আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। তো আপনারা আপনাদের কুইরিজ গুলা এলসিআই নিয়ে দেখার পরে কুইরিজ গুলা অবশ্যই জানাবেন চ্যাটিং এর মাধ্যমে। সো আজকেকার মতো মিটিং আমি এখানে শেষ করি। কারো কিছু জানার থাকলে বা বলার থাকলে অবশ্যই বলবেন। স্যার আমাদের নেক্সট ক্লাস কখন হবে স্যার? সেটা ডিপেন্ড করে আপনাদের উপরে, আপনারা কতজন আমার ল্যাবে থাকবেন আর কতজন থাকবেন না, কতজন ইন্টারেস্টেড না। আচ্ছা, ঠিক আছে, সকলকে ধন্যবাদ জয়েন করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। Thank you.